কেমন আছো তোমরা সকলে? কেমন কাটছে তোমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত? আশা করি সকলে ভীষণ ভালো আছো। আজকে যে বইটা নিয়ে এসেছি সেটা জানো তো, আমার মেয়েবেলার অনেক স্মৃতি বহন করে। আচ্ছা, তোমাদের মনে পড়ে সুনীল গাঙ্গুলির কথা, সুচিত্রা ভট্টাচার্যের কথা, সমরেশ মজুমদারের কথা? আসলে কি জানো তো, আমি যখন ছোট ছিলাম তখন এই সুচিত্রা ভট্টাচার্য, সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, কাকাবাবু, মিতিন মাসি, অর্জুন, এই সমস্ত কিছু পড়েই না বেড়ে উঠেছি। আর যখনই কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করি, তাদের হাতছানি কিন্তু আমি পাই। তাদের এতটাই প্রভাব আমাদের জীবনে, যারা সেই সময় আমরা বড় হয়েছি, ওই 90 দশকের ছেলে মেয়েরা আমরা, তাদের জীবনে এদের প্রভাব অনেক গুণ বেশি। যাই হোক, যে বিষয়টি নিয়ে আমি আজকে বলতে এসেছি, তোমাদের মনে আছে তিতিরের কথা, আদিত্য, ইন্দ্রাণী, এদের কথা মনে পড়েছে কিছু? হ্যাঁ গো, ঠিক ধরেছ, কাছের মানুষ। জানো তো, কাছের মানুষ নিয়ে বলার আগে একটা কথা বলি। আমি 2009 সালে কাছের মানুষ পড়েছিলাম। আর সেই সময় তো গল্পের বই পড়ার মধ্যে একটা একটা অন্য রকমের অনুভূতি কাজ করতো। 2009 সাল, কতগুলো বছর চলে গেল না? আমি যখন আজকে না ভাবছিলাম যে কী নিয়ে বলি, তখন মনে হচ্ছিল যে কাছের মানুষ নিয়ে আমি একটু কিছু বলি। আমি কিছুদিন আগে ওই বাড়িতে গেছিলাম, তখন বইটাকে দেখেছিলাম, সঙ্গে করে নিয়ে এসেছি। ভাবলাম আমি আরেকবার পড়ি, আর আগের স্মৃতিতে আমি তাহলে ফিরে যেতে পারবো। সত্যি কথা কি জানো তো, তখন তো স্কুলে পড়তাম, আর বইটার আহ, তখন মূল্য ছিল 300 টাকা। এবার বইটা লুকিয়ে লুকিয়ে কেনা ছিল, আর স্কুলের ব্যাগে সব সময় রাখা থাকতো বইটা। আর ব্যাগটা যে কি ভারী হতো, কিন্তু স্কুলের ব্যাগ থেকে আমি ওটাকে সরিয়ে রাখতাম না, ভয় পেতাম মা যদি বকা দেয়, এত টাকার বই কিনেছিস, এত বড় সাহস, এরকম মনে হতো। এবার যাই হোক, আমি তখন তো বাড়িতে অতটা পড়তাম না। আমি যেখানে যেতাম, স্কুলে যাওয়ার পথে, গাড়িতে, ট্রেনে, রিকশায়, তখন টোটো ছিল না কিন্তু, তখন রিকশা ছিল অনেক, রিকশায়, বাসে, সব জায়গায় আমি বইটা পড়তাম। আমি এইভাবে বইটাকে পড়ে পড়ে শেষ করেছিলাম। কি ভীষণ ভালো লাগতো গো! এইভাবে আর বই পড়া হবে না, কেউ তো আর বকবেও না সেইভাবে। এইভাবে লুকিয়ে চুরিয়ে পড়ার মধ্যে জানো তো একটা অদ্ভুত আনন্দ কাজ করে। যাই হোক, বইটাকে যখন আমি দেখছিলাম, বইটার বয়স হয়েছে বোঝা যাচ্ছে, পেজের মধ্যে হলদে হলদে ভাব এসেছে। বর্তমানে এর দাম কত সেটা না আমি ঠিক বলতে পারবো না, তবে আমার যেটা মনে হয় সেটা 600 টাকার ওপরেই তো হবে। যাই হোক, আর পড়তে পড়তে আমার তিতিরকে খুব মনে পড়েছিল। তিতির, আর মনে পড়ছিল কি, ওদেরকেই তো পড়ছিলাম, কিন্তু তিতির, তিতিরের যে সময়টা দিয়ে এই গল্পটা শুরু, যে মাধ্যমিক শেষ, ওই 3 মাস ছুটি, সেই 3 মাস ছুটিতে মানুষজন যা যা করে, তখন মনে হচ্ছিল ওই যে আমাদেরও 3 মাস ছুটি, সেই 3 মাস ছুটিতে আমরা কি কি করেছিলাম। আমি তো কিছু করিনি, বিশেষ করে আমি অথচ পড়াশোনা প্রেমী মানুষ নই, যেটা একাডেমিক পড়াশোনা। আমার বন্ধু বান্ধবেরা সবাই ওই স্পোকেন ইংলিশ ক্লাস, কম্পিউটার ক্লাস, আমি কিছুতে ভর্তি হইনি। যাই হোক, মনে পড়ছিল গো, সেই তিতিরকে দিয়ে নিজের কথাও অনেক মনে পড়েছিল। আর এদিকে পড়তে পড়তে ভাবছিলাম, এই যে কাছের মানুষ, এই নামকরণটা, সুচিত্রা দেবী এই নামকরণটা খুব সুন্দরভাবে করেছেন। এই প্রত্যেকটা চরিত্র আমাদের আশেপাশে ঘোরে, এই প্রত্যেকটা চরিত্রের মধ্যে দুর্ধর্ষ সব বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের আশেপাশের চরিত্র। আর নকশাল আমলটাকেও কিছুটা দেখিয়েছে সেই সময়। নকশাল আমলের গল্প তো মা বাবার কাছ থেকে শুনেছি। আমার জানো তো, যতটা না শুনে আমি কল্পনা করতে পারি, তার থেকে অনেক বেশি আমি পড়ে কল্পনা করতে পারি। আর সেই কল্পনাটা আমার খুব ভালোও লাগে, সেই কল্পনাটা করতে। তাই কাছের মানুষটা না
পড়তে পড়তে আমি পুরোটা তো এখন ওইভাবে পড়তে পারিনি, পড়তে পড়তে নিজের মেয়েবেলার কথাও মনে হলো, সেই ফিরে গেছিলাম দুর্গাপুজোর আগের যে আমাদের আনন্দ মেলা আসতো। তারপরে আমাদের সময় যেন তো 19-20 ম্যাগাজিনটা ছিল। এবার 19-20 ওই যে যেটাতে না সেটাতে ইচ্ছে যায় বেশি। তো আমারও ইচ্ছে হতো মাঝে মাঝে একটা দুটো লুকিয়ে চুরিয়ে কিনে কিন্তু পড়েছি। যাই হোক, 19-20 ইয়েটা ম্যাগাজিনের পেছনে না কিছু থাকতো, কি বলে, মনের কথার একটা ব্যাপার ছিল, বা প্রশ্নের মধ্যে দিয়ে নিজের মনের কথা বলা, যে আমি এরকম একটা সমস্যায় আছি, কিভাবে এর থেকে বেরোবো। যাই হোক, এইগুলো আমার মনে পড়ে যাচ্ছিল। হ্যাঁ, কাছের মানুষটা বলতে গিয়ে কত কথা বলে ফেললাম। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যকে আমরা তো খুব ভালো মতো পড়েছি। এখনকার জেনারেশন পড়ে কি না আমি জানি না। এখনকার জেনারেশন বলতে জিনজি, মানে যারা 2000 সালের পরে, তারা কেউ কি আছো আমার ভিডিও দেখো, দেখলে অতি অবশ্যই আমাকে বলো, পড়াটা খুব দরকার গো। হ্যাঁ, এবার সুচিত্রা ভট্টাচার্যের লেখার মধ্যে যে বিশেষত্বগুলো থাকে সেটা হচ্ছে উনি না আমাদের আশেপাশের চরিত্রগুলোকে সম্পূর্ণরূপে একদম বিচক্ষণতার সঙ্গে উনি তুলে ধরতে পারেন, এই ক্ষমতাটা ওনার ছিল। উনি সেটা পারেন করতে, আর পড়তে গেলেই মনে হয় এই তো আমার পাশের বাড়ির জেঠিমা বা আমার মা বা আমার বাবার সম্পর্কেই তো লিখেছেন। তারপরে মধ্যবিত্ত পরিবারকে এত সুন্দরভাবে উনি দেখাতে পারেন যে সেটা দেখে মনে হচ্ছে তো আমার নিজের বাড়ি। তার মধ্যে নারীরা, মানে যে সময়ে আমরা বেড়ে উঠেছি সেই সময় প্রায় নারীদেরই না এরকম একটা জীবন ছিল যেখানে সুচিত্রা ভট্টাচার্যের লেখা তাদের স্বাধীন চিন্তা ভাবনার সহায়ক। তাদের তো সেই সময় অতটা প্রকাশ করতে পারতেন না আমাদের মা জেঠিমারা। এখনও মানে যে এখনও যে সমাজ ব্যবস্থা রয়েছে তাতেও খানিকটা এই ধরনের সমাজ ব্যবস্থা এখনও আছে। তবে এখনকার নারীরা সেই আগের মতো অতটা ওরকম নেই, একটু তো বদল এসেছে। তো নারীদের নিঃসঙ্গতার জন্য সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছিল একদম আদর্শ লেখা। আমার মাকে দেখতাম পড়তে, আমার মাকে দেখতাম ওনার লেখা পড়ে কাঁদতে। সুচিত্রা ভট্টাচার্য, বাণী বসু, বহু নারীদের কণ্ঠ ছিল, নিঃশ্বাস ছিল, সঙ্গী ছিল এই সুচিত্রা ভট্টাচার্যের লেখা। আর কাছের মানুষটা ঠিক সেরকমই। শুধু নারী আমি বলবো না, পুরুষের ক্ষেত্রেও তাই, কিন্তু নারীরা ওনার লেখার সাথে না অনেকটা একাত্ম হতে পারত। তারা ভাবতেন যে এই তো আমার কথা, তারা কোথাও গিয়ে ভাবতেন যে তাদেরকে কেউ কোথাও বসে স্বীকৃতিটা তো দিচ্ছে, তারা কোথাও গিয়ে একটু হলেও আরাম পেত, আনন্দ পেত। যাই হোক, এটাই আমার বলার যে সুচিত্রা ভট্টাচার্যের কাছের মানুষ যারা এখনও পড়নি, পড়ে ফেলো। সেখানে একটা অপূর্ণ প্রেম পাবে, পাবে নকশাল আমল, পাবে এক অপেক্ষা, মা বাবার এক দীর্ঘদিনের অপেক্ষা তার সন্তানকে দেখার। সেই অপেক্ষার যে কি দুর্ধর্ষ একটা টান, এই আকর্ষণ আর কোনো অপেক্ষায় নেই। এই আকর্ষণটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। তারপরে বয়স সন্ধিক্ষণে যে ছেলে মেয়েদের মনের গতিপথ কী হয় সেটাকে অপূর্বভাবে ফুটিয়ে তুলেছে। এই সমস্ত কিছু নিয়ে এই উপন্যাসটা, তোমরা পড়ো। তোমরা সকলে খুব ভালো থেকো। আজকের মতো এইটুকুনি, আমি আবার খুব তাড়াতাড়ি আসছি।